ফুটবল কখনো শুধু জয় আর পরাজয়ের গল্প নয়, এ খেলায় থাকে আবেগ, দায়িত্ব আর অসংখ্য না বলা কষ্টের মুহূর্ত। বিশ্বকাপের শেষ ১৬-এর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর সে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন ব্রুনো গিমারেজ। ম্যাচের প্রথমার্ধে যখন স্কোর লাইন ছিল গোল শূন্য, তখন ব্রাজিলের সামনে এগিয়ে যাওয়ার সেরা সুযোগ এসেছিল স্পট কিক থেকে, কিন্তু দলের হয়ে নেওয়া সে গুরুত্বপূর্ণ পেনাল্টি কাজে লাগাতে পারেননি গিমারেজ। সে ব্যর্থতার কষ্ট নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। হারার পর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার। তিনি জানান কিভাবে নিজের ভেতরের কষ্টকে শব্দ প্রকাশ করবেন তা খুঁজে পেতেই বারবার লিখছেন আর মুছে ফেলছেন। তবে জয় যেমন একজন ফুটবলারের দায়িত্বের অংশ, তেমনি পরাজয়ের পর সমর্থকদের সামনে দাঁড়ানো তার কর্তব্য বলেই মনে করেন তিনি। গিমারেজ বলেন, আমি এতবার লিখেছি আর মুছে ফেলেছি যে তার কোনো হিসেব নেই। জয়ের সময় আমি সবসময় এখানে সক্রিয় থেকেছি, তাই হারের দিনেও পালিয়ে না গিয়ে আপনাদের সামনে এসে কথা বলাটা আমার কাছে সঠিক মনে হয়েছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ২৮ বছর বয়সী মিডফিল্ডারের কাছে নরওয়ের বিপক্ষে হার ছিল ক্যারিয়ারের সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। তবে মাঠের পরাজয়ের চেয়েও আবেগঘন হয়ে উঠেছিল বাড়ি ফেরার পরের একটি মুহূর্ত। তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন রাত পার করার পর সকালে তার সন্তানরা প্রথমে বলেছিল, বাবা চলো ফুটবল খেলি। সে ছোট্ট কথাটি তাকে মনে করিয়ে দেয় ফুটবল শুধু পেশা নয়, এটি তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। গিমারেজ বলেন, তখনই আমি বুঝতে পারলাম দিন ভালো হোক বা খারাপ, ফুটবল সবসময় আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হয়ে থাকবে। পেনাল্টি মিসের দায় এড়িয়ে না গিয়ে নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছেন ব্রাজিলের এই মাঝ মাঠের যোদ্ধা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আমি আমার দায়িত্ব স্বীকার করছি, যেমনটা আমি সবসময় করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। অন্যদিকে ব্রাজিলের বিদায়ের পর হতাশা প্রকাশ করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেলিও। জাপানের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ২-১ ব্যবধানে জয় এনে দিয়ে তিনি ছিলেন ব্রাজিলের নায়ক। কিন্তু নরওয়ের বিপক্ষে মূল একাদশে থেকেও বিশ্বকাপের যাত্রা দীর্ঘ করতে পারেননি আর্সেনাল ফরোয়ার্ড। মার্টিনেলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, খুব বড় একটা কষ্ট, স্বপ্নটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ব্রাজিলের বিদায়ের রাত তাই শুধু একটি পরাজয়ের গল্প নয়, এটি একজন ফুটবলারের ভুলের পরও দায়িত্ব নেওয়ার গল্প, একজন যোদ্ধার কষ্ট লুকিয়ে আবার ফিরে আসার গল্প। একেই বোধহয় জীবন বলে। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।